বুখারীর মধ্যে রওয়ায়াত আছে কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শহীদকে ডাকবে, শহীদ এদিকে আয়। এরপর আল্লাহ পাক তাকে সমস্ত নিয়ামত উপস্থাপন করবে, আমি তোকে এই নিয়ামত দিছি, এই নিয়ামত দিছি, এর মোকাবেলায় কি করছিস? বলবে আল্লাহ তোমার রাস্তায় গলা কাটায়া দিছে, আমি শহীদ হয়ে গেছি। আল্লাহ পাক বলবেন সমস্ত মানুষ তোকে শহীদ দেখছে, কিন্তু আমি তোর কলম দেখছি। আমি কোন দিকে তাকাইয়াছিলাম? আর সবাই তোর বিরক্ত, তোর যোদ্ধা, তোর তলোয়ারবাজি, সবাই তোর বক্তৃতা দেখছে, তোর বিরক্ত দেখছে, তোর তলোয়ার, তোর ঢাল, তোর বিরক্ত পুরো সবাই প্রশংসা করছে। আর আমি তোর কলমের দিকে তাকাইয়াছিলাম, তুই কিসের জন্য যুদ্ধ করো, কিসের জন্য এত ত্যাগ করতে আসো? আমি তোর কলমের মধ্যে দেখছি তোর উদ্দেশ্য ছিল পদোন্নতি, তোর উদ্দেশ্য ছিল গনিমতের মাল, তোর উদ্দেশ্য ছিল তোর আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়বে, তোর উদ্দেশ্য ছিল দুনিয়া। কাজে দুনিয়ার মধ্যে সব কিছু পেয়ে গেছো, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক বলবেন, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, ফেরেশতা ওকে ধর, ওর হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগা, উদ্বুত কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। দেখেন ব্যক্তি হইছে শহীদ, কিন্তু জান্নাতে যাইতে পারে না, জাহান্নামে চলিয়া যাবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমকে ডাকবে, কারীকে ডাকবে, কারী কি নিয়ে আসছো? বলে আল্লাহ আমি কারী ছিলাম, আমি কোরআন তেলাওয়াত করতাম, আমি হাদিস পড়াইতাম, আমি মুফাসসির ছিলাম, আমি ওয়াইজি ছিলাম, নাসি ছিলাম, আমি তোমার রাস্তায় কত মানুষকে ডাকছি। আল্লাহ পাক বলবেন হ্যাঁ, তোর কেরাতে মানুষ কত আকৃষ্ট হইছে, তোর বয়ানে কত মানুষ প্রশংসা করছে। আসলে তুই ইলম অর্জন করছ মানুষকে দেখাবার জন্য, দুনিয়া পাওয়ার জন্য। কাজে দুনিয়াতে তুই প্রশংসিত হয়েছিস, কিন্তু আমার কাছে কিছু না। আল্লাহ পাক বলবেন হে ফেরেশতাকে ধর, ওর হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। এরপরে আল্লাহ পাক এক সকি, এক দানশীলকে, দানবীরকে ডাকবে, এ দানশীল আমার কাছে কি নিয়ে আসছো? বলবে আল্লাহ তুমি পছন্দ করে এমন কোন জায়গা নাই, খাত নাই, যেই খাতে আমি দান করি নাই। আল্লাহ পাক বলবেন তুই কেন দান করছো? মানুষ তোকে প্রশংসা করবে, তোর তারিফ করবে। কাজে দুনিয়াতে মানুষ তোকে সকি বলছে, তোকে প্রশংসা করছে, আমার কাছে কিছু না। ওর হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগা, উব্বর কাট, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। এ চরমনার মুজাহিদরা, হে নামাজিরা, এ আলেমরা, হে সাধারণ মানুষেরা, খবরদার আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমাল্লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আজকে চরমনার মুজাহিদের কলব ঠিক না থাকার কারণে একজন আর একজনকে পছন্দ করে না। এই কলব ঠিক না থাকার কারণে নিজেরা ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যায়। এই কলব ঠিক না থাকার কারণে পদ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা শুরু হয়ে যায়। কিন্তু তোমরা যদি মনে করতা দুনিয়া কিছু না, দুনিয়ার জন্য চরমনার মুরিদ আমি হই নাই, পদ পাওয়ার জন্য আমি নামাজ পড়ি না, পদ পাওয়ার জন্য আমি কাজ করি না, আমি কাজ করি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত, আমার বাঁচিয়া থাকা, আমার মৃত্যুবরণ করা, আমার বয়ান করা, আমার বয়ান শোনা, আমার দায়িত্ব পালন করা, আমার অনুগত্যতা স্বীকার করা, সব কিছু কার জন্য? আমি অন্য দুনিয়া কার জন্য কিছু করি না। কে আমাকে প্রশংসা করবে, কে আমাকে গালি দিবে, কে আমাকে খারাপ জানবে, কে আমাকে ভালো জানবে আমি জানি না। আমি মাওলা ছাড়া কিছু বুঝি না। হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ। আমি আমার ছেলেকে মহব্বত করি আমার সন্তানের জন্য না, মাওলার জন্য। আমি আমার মেয়েকে মহব্বত করি আমার সন্তানের জন্য, আমি মাওলার জন্য। যদি সন্তানের জন্যই মহব্বত করে, তাই নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে কেন নৌকায় তুললেন না? যদি বাবার জন্য মহব্বত করি, তাই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে কেন জান্নাতে নিতে পারবে না? যদি স্বামীর জন্য মহব্বত করি, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বামী ফেরাউনকে কেন জান্নাতে নিতে পারবে না?
যদি স্ত্রী হওয়ার কারণে মোহাব্বত করি, তা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে কেন জান্নাতে নিতে পারবে না? যদি বাবার জন্য মোহাব্বত করি, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা আবু জাহলকে কেন জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না? না, আমি ছেলের জন্য মোহাব্বত করি না, আমি কারোর জন্য মোহাব্বত করি না। ইয়ামাল আল্লাহ ইয়ামালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কলব ঠিক করা খুবই কঠিন, খুবই কঠিন। আর শয়তান তো 50,000 বছর ইবাদত করছে। শয়তান তো সবচেয়ে বড় আলেম ছিল, শয়তান তো অনেক বড় আরেফ ছিল, শয়তান তো তাকি ছিল, জাহিদ ছিল, শয়তান তো খাজেন ছিল, শয়তান তো ওলি ছিল। কিন্তু কলব থেকে তাকাব্বুরির রোগ দূর করতে পারে না। তাকাব্বুরির রোগ দূর করতে না পারার কারণে সব শেষ হয়ে গেছে, কিছু না। বালাম ইবনে বাউরা মুস্তাজাব দাওয়া ছিল। যেই দোয়া করতো সেই দোয়ায় মাওলায় কবুল করিয়া ফেলাইতো। কিন্তু লোভ দূর না করতে পারার কারণে সব ধ্বংস হইয়া গেছে। বাবারে কলবটাকে সাফ করো, পরিষ্কার করো, খবরদার খবরদার। কলব পরিষ্কার না করলে উপায় হবে না। ও আমার বাবারা, ও আমার পর্দালা মা বোনেরা, কলবকে যখনই সাফ করবা দেখবা দিনের কাজ তোমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, সমস্ত উম্মতের মধ্যে তোমরা সবচেয়ে উত্তম উম্মত। এর কারণ হল তোমাদের মধ্যে দুইটা গুণ আছে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের থেকে নিষেধ। যে উম্মতের মধ্যে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধের গুণ থাকবে না, সে যত ইবাদত করে উত্তম উম্মত হইতে পারবে না। আজকে দুনিয়ার মধ্যে এত শয়তানি, এত গুমরাহি, এত ইসলামের দুশ্মনী, কিন্তু তোমার জবান থেকে প্রতিবাদ কেন আসে না? আসলে তোমার মধ্যে দুনিয়ার মোহাব্বত ঢুকছে, ইমামতির মোহাব্বত ঢুকছে, তোমার মধ্যে জীবনের মায়ার মোহাব্বত ঢুকছে, তোমার মধ্যে টাকার মোহাব্বত ঢুকছে, তোমার মধ্যে চাকরির মোহাব্বত ঢুকছে। যদি আমি সত্য কথা বলি, আমার চাকরি থাকবে না, আমার ইমামতি থাকবে না, আমার জেলে যাইতে হবে। আসলে দুনিয়ার মোহাব্বতের কারণে সত্য কথা বলতে পারি না। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আস-সাকিতু আনিল হক্কি শায়তানুন আখরাস। যে ব্যক্তি হক কথার থেকে নিজেকে বিরত রাখে, ওইটা হলো গঙ্গা শয়তান। আল্লাহ মাফ করিয়া দাও। এ চরমুনার মুজাহিদরা, আমার মুমিন বাবারা, এ আমার মুমিনা মা বোনেরা, সত্য কথা বলতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর রাস্তায় মানুষকে ডাকতে থাকবো, নিজেও আমল করবো, অন্যকে আমল করার ব্যবস্থা করব। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, অন্যকেও বাঁচাও। এ চরমুনার মুজাহিদরা, সবাইকে দাওয়াত দাও। যেই ব্যক্তি নামাজ পড়ে না, দুই পাও জড়াইয়া ধরো, ভাই নামাজে চলো। তোমার ছেলের পাও জড়াইয়া ধরো, ছেলে নামাজ না পড়লে তোর পাও আমি ছাড়বো না। যেই সন্তান নামাজ পড়ো, বাবায় নামাজ পড়ে না, ওই বাবার পাও জড়াইয়া ধরো, বাবা তুমি নামাজ না বলে তোমার পাও ছাড়বো না। বন্ধু বন্ধুর পাও জড়াইয়া ধরো, আল্লাহ সবাই সবাই পাও জড়াইয়া ধরো, ভাই নামাজে চলো। দাওয়াত দাও। এই নবী রাসূলগণ দাওয়াত দেওয়ার জন্য দুনিয়াতে আসছে। আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য আসছে। মদ করে বুকের থেকে মদ নামাবার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসছে। যারা জুয়া খেলতো, জুয়ার থেকে বিরত রাখার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসছে।
যারা হারাম কবিরার মধ্যে ডুবন্ত থাকতো তাদেরকে বাঁচাবার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসছে। অর্থাৎ যারা জাহান্নামের কিনারায় ছিল তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আসছে। নবী রাসূলগণ মানুষদের কত কষ্ট করিয়া দাওয়াত দিছে, এ গোটা দুনিয়ার মানুষ আসো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো সফল কাম হইয়া যাও, ঈমান আনো সফল কাম হইয়া যাও, নামাজের দাঁড়াইয়া যাও, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইয়া নাও। এইভাবে ইবাদত করতে থাকো, সুন্নাত অনুযায়ী চলতে থাকো। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত বাস্তবায়নের জন্য জীবনের সর্বোচ্চ ত্যাগ করতে থাকো। যেহেতু আমার সব কিছু আমার মাওলার, আমার চক্ষু আমার মাওলার, আমার জবান আমার মাওলার, কান আমার মাওলার, হাত আমার মাওলার, রক্ত আমার মাওলার, কাজী মাওলার দেয়া রক্ত আমি মাওলার বিছানায় দিয়া দেব ইনশাআল্লাহ। আমার মাওলার রক্ত মাওলার পিছনে দিয়া দেব, সব কিছু উজাড় করিয়া দেব। আমার মাওলার জীবন আমি মাওলার জন্য উৎসর্গ করিয়া দেব। আমি মাওলা ছাড়া কিছু বুঝি না আল্লাহ। আমার টাকা, আমার পয়সা, আমার জীবন, আমার ছেলে, আমার সন্তান সব কিছু আমি মাওলার জন্য দিয়া দেব। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যদি আমার মাওলা আমার থেকে রক্ত চায়, মাওলা তুমি রক্ত নিয়ে নাও। মাওলা যদি আমার থেকে অর্থ চায়, মাওলা অর্থ নিয়ে নাও। যদি মাওলা আমার থেকে আমার জীবনটা চায়, মাওলা জীবন নিয়ে নাও আল্লাহ। বাবারে, ওরে মাওলাকে নিয়ে থাকার মধ্যে কি যে মজা। যেরকম প্রেমাস্পদের জন্য প্রেমিক উষারু সবকিছু উৎসর্গ করলে খুবই মজা পায়, যেরকম প্রেমাস্পদের জন্য জীবনকে উৎসর্গ করিয়া দেয়, প্রেমাস্পদের জন্য মাল টাকা পয়সা সব উৎসর্গ করিয়া দেয়। তুমি কি দেখো রে, মজনু লালার জন্য সব উৎসর্গ করিয়া দিছে, ফরহাদ শিরির জন্য সব কিছু উৎসর্গ করিয়া দিছে, জুলাইখা ইউসুফের জন্য সব কিছু উৎসর্গ করিয়া দিছে। যারা মাওলার আশিক আমার মাওলার জন্য সব কিছু দিয়া দেয়। মাওলা তোমার মনে যা চাই নিয়ে যাও, শুধু তোমাকে চাই, শুধু তোমাকে চাই। जिधर देखता हूँ मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। जन्नतो दो ज़ोक से यारा क्या करो, आरज़ू है मैं तुझे सब देखा करो। बातू दो ज़ोक जन्नत आस्ताए ज़ाफ़ेज़ा, बेतु जन्नत दोज़ख आस्ताए दिलरूह। মাওলা জাহান্নাম গিয়া তোমাকে পাইলো, এই জাহান্নাম আমার জন্য জান্নাত হইয়া যাবে। আর যদি জান্নাতের মধ্যে তোমাকে না পাই, ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হইয়া যাবে। আমি চাই তোমাকে, তোমাকে, তোমাকে মাওলা। আমার মাওলা, আমার মাওলা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন তারা আমার মাওলাকে সবচেয়ে বেশি মোহাব্বত করে। আল্লাহ কিরিফের কাছে দল গমজাদে ইতনা সুর হ্যায়, রোকনা রোকনা হ্যায় কে গুয়াদ খানা এ জম্বুর হ্যায়। মাওলা হে, তোমার বিরহ বেদনায় আমার কলিজার আর কলিজা নাই, বল্লার বাসার মতো হয়ে গেছে। আল্লাহ তুমি একটু আসো, হার তামান্না দিল সে রুখসদ হো গই,
अब तू आजा अब तो खिलवात आ गई मौला है অন্তর থেকে সব চিন্তা সব আশা সব চাওয়া সব পাওয়া সব দূর করিয়া ফেলাইছি এখন অন্তরের মধ্যে কেউ নাই তুমি একটু আসো हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खिलवात आ गई তুমি কি হাদিসের মধ্যে দেখো না যখন আজান হইয়া যাইতো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মাজান আয়েশাকে চিনতেন না আবার আম্মাজান আয়েশাও নবীকে চিনতেন না ইমাম গজালি রাহমাতুল্লাহ এর ঘটনা নিয়ে আসছেন আগের জমানায় যখন বেহুশের কোনো ঔষধ আবিষ্কার হয় নাই তখন মানুষের কোনো অঙ্গ কাটার সময় মানুষকে ভালো মতো বাঁধতে হইতো ভালো মতো বাঁধিয়া তারপর অঙ্গ কাটতে হইতো এক যুবকের হাত কাটার প্রয়োজন ডাক্তার রশি নিয়ে আসছে যুবককে বাঁধবে তারপর হাত কাটবে এবার যুবকের মা বলতে আছে ডাক্তার সাহেব কেন রশি নিয়ে আসছেন বলে তাকে বাঁধা ছাড়া কিভাবে হাত কাটবো সে তো অনেক লাফালাফি দৌড়াদৌড়ি করবে এবার যুবকের মা বলতেছে দরকার নাই আমার ছেলে যখন নামাজে দাঁড়াইয়া যায় তখন আপনি হাত কাটিয়া নিয়ে যায়েন ওই যুবক যখন নামাজে দাঁড়াইয়া গেছে তার হাত কাটিয়া নিয়ে গেছে হুশ নাই আসসালাতু মিরাজুল মুমিনিন وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل قسمت الصلاة الفاتحة بيني وبين عبدي وإذا قال العبد الحمد لله رب العالمين قال الله عز وجل حمدني عبدي وإذا قال العبد الرحمن الرحيم قال الله عز وجل أثنى علي عبدي وإذا قال العبد مالك يوم الدين قال الله عز وجل مجدني عبدي وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله عز وجل هذا بيني وبين عبدي ولعبدي ما سأل وإذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله عز وجل هذا لعبدي ولعبدي ما سأل অর্থাৎ যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়া যায় মাওলার সাথে কথা বলা শুরু হইয়া যায় কই কিসের নামাজ জানি না ও যুবক বাবারা ও মুরব্বী বাবারা কেন ইবাদত করবা না তুমি কি দেখো না কত যুবক আমার মাওলার পাগল হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় তাবিঈন তোমরা জানো হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কত বড় মুহাদ্দিস কত বড় মুস্তাহিদ এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন বয়ান শুরু করছেন ওই বয়ানের মধ্যে আয়াত সম্পর্কে বয়ান করে আলাম ইয়াদিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ মুমিনের কি সেই সময় এখনো আসে নাই মাওলার ভয়ে তাদের কলিজার মধ্যে কম্পন হওয়ার সময় কি এখনো আসে নাই এর মধ্যে উতবা নামে এক যুবক লাফ দিয়া উঠছে লাফ দিয়ে উঠিয়া বলে শায়েখ এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ আমি করি নাই মাওলা কি আমাকে মাফ করবেনি এই কথা বলিয়া যুবক বেহুশ হইয়া পড়িয়া গেছে এবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন যুবক রে আজরাইল থাবা দেওয়ার আগে মাওলার কাছে তওবা করো ওরে যুবক কবরে যাওয়ার আগে তওবা করো এবার যুবক উঠিয়া বলে শায়েখ এমন কোনো গুনাহ নেই যেই গুনাহ আমি করি নাই সব গুনাহ আমি করছি মাওলা কি আমাকে মাফ করবেনি
এই কথা বলিয়া যুবক আবার বেহুশ হইয়া পড়িয়া গেছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক রে, কবরের দুই পাশের মাটি চাপ দেওয়ার আগে তওবা কর। ওরে যুবক, কবরের মধ্যে আগুন ধরার আগে তওবা কর। ওরে যুবক, 99 সাপ জড়াইয়া দেওয়ার আগে তুই তওবা কর। এবার যুবক বলে, শায়েখ আমাকে বয়াত করেন, তওবা করলাম, আর কোনদিন গুনার কাজের কাছেও যাব না। এবার যুবক বলে, শায়েখ আমার জন্য দোয়া করেন, মাওলা আমার স্মৃতি শক্তি বাড়ায়া দেয়, আমি ওলামাদের মুখের দিকে যা শুনবো তা যেন না ভুলি। যুবক হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে বলেন, শায়েখ আমার জন্য দোয়া করেন, মাওলা আমার কণ্ঠকে সুন্দর করিয়া দেয়, আমি যেন মানুষকে দিনের দিকে দাওয়াত দিতে পারি। যুবক বলে, শায়েখ মাওলার কাছে দোয়া করেন, আমি আর রিজিকের পিছনে ঘুরবো না, মাওলা আমাকে রিজিকের ব্যবস্থা করিয়া দেয়, আমি সব সময় মাওলার দিনের কাজে লিপ্ত থাকবো। আমার মাওলা তিনটা দোয়া কবুল করছে। আল্লাহ পাক তার জেহেন শক্তি এত বাড়ায়া দিছে, একবার শুনলি আর কোনোদিন ভুলতেন না। মাওলা তার কণ্ঠ এত সুন্দর করিয়া দিছে, তিলাওয়াত করলে মানুষ হেদায়েত হইয়া যাইত। আর আল্লাহ পাক এত সুন্দর রিজিকের ব্যবস্থা করতেন, সকাল সন্ধ্যা তার কোন জায়গা থেকে রিজিক আইতো সে নিজেও জানতো না। বাবা রে, ওই যুবক তওবা করার কারণে আমার মাওলা সব কিছু কবুল করতে পারে। সেই মাওলা তো এখনো আছে, এখনো আছে। আইনাইয়া আল্লাহ তাবকিয়ানে আলা জান্নি, আইনাইয়া আল্লাহ তাবকিয়ানে আলা জানবি, তানাসার উমরি মিয়াদি ওয়ালা আদরি। আফসোস আফসোস, আমার চক্ষু তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? ওরে চক্ষু, কত নামাজ কাজা করছি, কত রোজা ছাড়িয়া দিছি, কত মদ পান করছি, কত গাঁজা সেবন করছি, কত মিথ্যা কথা বলছি রে চক্ষু, কত বেপরদা হয়েছি, কত জুয়া, কত টাস, কত গাঁজা সেবন করছি। ওরে চক্ষু, কত অপকর্মের মধ্যে লিপ্ত হয়েছি। ওরে চক্ষু, এত গুনাহ, এই গুনার কথা স্মরণ করিয়া কেন তুই কান্দো না? আইনাইয়া আল্লাহ তাবকিয়ানে আলা জানবি, তানাসার উমরি মিয়াদি ওয়ালা আদরি। অথচ তুই তো কান্দো না, কিন্তু আমি তো বুড়া হইয়া গেলাম, আমার চুল তো পাকিয়া গেল, আমার শরীরের শক্তি সব নষ্ট হয়ে গেল, আমি তো কবরের কিনারায় চলে আসলাম। ও চক্ষু, তোর হুঁশ নাই? ওরে যুবক, ও রিকশাওয়ালা বাবারা, ও আমার ঠেলাওয়ালা বাবারা, ও আমার দোকানদার বাবারা, ও শিক্ষিত মূর্খ বাবারা, ও আমার পর্দালা মা বোনেরা, দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে না, আমরাও থাকতে পারবো না। কিন্তু কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? কিয়ামতের ময়দানে যাদের আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুবুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, কি যে আনন্দ, কি যে মজা।
وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে বলবে ইয়া লাইতা লাম উতা কিতাবিয়া আফসোস যে আমি আমার আমলনামা না পাইতাম এত নামাজ কাজার গুনাহ এত রোজা সারার গুনাহ এত মদের গুনাহ এত গাঁজার গুনাহ এত বেপরদা অপকর্মের গুনাহ এত সুদের গুনাহ এত ঘুষের গুনাহ এত হারাম কবিরা গুনাহ যদি আমি আমার আমলনামা না পাইতাম আমি যদি বিচারের সম্মুখীন না হইতাম কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইতো কিয়ামতের ময়দানে আমি না উঠতাম কোথায় আমার মাল কোথায় আমার ব্যবসা কোথায় আমার বাণিজ্য কোথায় আমার দোকানদারি কোথায় আমার জায়গা কোথায় আমার জমি কোথায় আমার গাড়ি কোথায় আমার বাড়ি কোথায় আমার মেম্বারি কোথায় আমার চেয়ারম্যানি কোথায় আমার এমপিগিরি কোথায় আমার পীরগিরি কোথায় আমার সভাপতিগিরি কই কোনো ক্ষমতা কোনো অর্থ আমাকে কোনো উপকার করতে পারলো না নাফরমান হাত চাবাইবেন ওদিকে আমার মাওলা ডাক দিয়ে বলে খুজুহু ফাগুল্লুহু এ ফেরেশতা নাফরমানকে ধর ওকে বান্ধিয়া ফেলা এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা শিকাল দিয়া নাফরমানকে বান্ধিয়া ফেলাইবেন যেরকম কুকুরের পান মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেয় এইভাবে নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকাল লাগাইয়া টানা শুরু করবে কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায় যেরকম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবে তার ছেলেকে টানিয়া নিয়ে যায় কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায় যেরকম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবেন তার বাবাকে টানিয়া নিয়ে যায় কত স্ত্রী দেখবে স্বামীকে টানিয়া নিয়ে যায় যেরকম আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবে তার স্বামী ফিরআউনকে টানিয়া নিয়ে যায় আবার কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায় যেরকম নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবে তার স্ত্রীকে টানিয়া নিয়ে যায় কত বড় ভাই দেখবে ছোট ভাইকে নিয়ে যায় কত ছোট ভাই দেখবে বড় ভাইকে নিয়ে যায় কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায় কত গোলাম দেখবে মালিককে নিয়ে যায় কত উস্তাদ দেখবে ছাত্রকে নিয়ে যায় কত ছাত্র দেখবে উস্তাদকে নিয়ে যায় কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায় আবার কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায় নাফরমান যাহা কিছু ধরবে সব ছিড়িয়া যাবে এইভাবে কিয়ামতের ময়দানের মাঝখান থেকে টানতে টানতে মিওয়ারাই জাহান্নাম টানতে 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 ধাম ধাম করে জাহান্নামে নিক্ষেপ করবে জাহান্নামে নিক্ষেপ করার পরে 1 বছর 10 বছর 30-40 বছর নয় 70 বছর পর্যন্ত 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন আল্লাহ মাফ করিয়া দাও তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত দিতে সবাইরই যাইতে মনে চায় গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা
খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনাই বুঝি না, চরমনার দামাত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনাই যাবার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দ আর মাওলার কাছে মাপ চাল্লাহ। আল্লাহ কত আলেম ওলামাদের নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত বেগুনার নাবালেক তালবি আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত জাকিরিন শাকির তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলা আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ মাফ করবেনি না, ক্ষমা করবেনি না, তাহলে আপনার বান্দার এখানে কেন আসছে? এই গরমের মধ্যে এখানে কি চায়? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি, আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেন। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেন। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেন। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠেন আল্লাহ। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নেন। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নেন। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নেন। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দেন। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দেন। আমাদের হাওলা আওলাদ আমরা খাস গোলাম বাঁচিয়ে কবুল করে নেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আরহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া